আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র একটি ডিম দিয়ে কিভাবে ঝটপট একটি নাস্তা বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব। নাস্তাটি বানানোর জন্য আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এই নাস্তাটায় হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। আমি এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদমতো লবণ ও অল্প পরিমাণের বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব। চিনিটা হালকা একটু গলে গেলে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কালো তিল। এখানে কেউ চাইলে কালো জিরেটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা ভালো মতো গলে গেলে এবার আমি আটা দিয়ে দিব। এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করব, একবারে দিয়ে দিব না। 1 কাপ আটা সবার প্রথমে একটু মিশিয়ে নেব, তারপরে আর 1 কাপ দিয়ে দিব। নাস্তাটা আমি বানাতে কোনো পানি ব্যবহার করিনি। এখানে নির্ভর করবে ডিমের উপরে। ডিমের পরিমাণটা যদি একটু ছোট হয় তাহলে এখানে পানি ব্যবহার করতে হবে। আটাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আটাটা একেবারে শক্তও না একেবারে নরমও না, সেই রকম রাখতে হবে। যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে নাস্তাটা ভালো হবে না, ও নরম হয়ে গেলেও নাস্তাটা কাটা যাবে না ঠিক মতো করে। আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিব। মেখে তারপরে হাতে একটু তেল মাখিয়ে আটার উপরে দিয়ে রেখে দিব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা যদি রেস্টে রাখা হয় তাহলে নাস্তাটা বেশি ভালো হবে। দেখুন আটাটা আধ ঘন্টা রেস্টে রাখার কারণে আটা কত সুন্দর মসৃণ হয়েছে। এইভাবে করে যদি আধ ঘন্টা আটা রেস্টে রাখা হয় তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলবে। এবার আমি আরও কিছুক্ষণ সময় মেখে নিব। আটাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার আমি একটি গোল শেপ দিয়ে নিলাম। আটাটা দেখুন আমি আটাটা একবারেই বেলে নিব। আটার ডোটা আমি বেলে একেবারে পাতলাও করব না আর একেবারে পুরোও রাখবো না। আমি আটার ডোটা সুন্দরভাবে বেলে নিচ্ছি। এই পর্যায়ে রুটিটা বেলার সময় কোনো আটা ব্যবহার করা যাবে না। যদি আটা ব্যবহার করা হয় তাহলে নাস্তাটা ভাজার সময় আটাটা পুড়ে যাবে, নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে না। দেখুন নাস্তাটি বানানোর জন্য আমি রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। দেখুন রুটিটা একেবারে পুরোও না একেবারে পাতলাও না। বেশি মোটা করে রাখলে নাস্তাটা ভিতরে কাঁচা থেকে যাবে আর একেবারে পাতলা বানালে নাস্তাটা ভালো হবে না। দেখুন আমি মাঝারি সাইজে রেখেছি। নাস্তাটা বানানোর জন্য আমি একটি পিৎজা কাটার দিয়ে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি কেটে রাখা রুটির একটি অংশ নিয়ে একটি ডিজাইন করে কেটে নিচ্ছি। দেখুন একটু চৌকো টাইপের করে নিচ্ছি। এইভাবে কোনাকুনি করে আমি সব নাস্তাগুলো কেটে নিব। দেখুন আমার সব নাস্তাগুলো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সব নাস্তাগুলো ডুবো তেলে ভেজে নেব। নাস্তাগুলো খুব বেশি বড়ও করিনি একেবারে ছোটও করিনি। দেখুন নাস্তাটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি বেশি পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব। নাস্তাটা ডুবো তেলে ভাজতে হবে। যদি ডুবো তেলে না ভাজেন তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলবে না। আমি নাস্তাটা অল্প আঁচে ভাজবো, খুব বেশি আঁচে ভাজলে নাস্তাটা ভালো ফুলবে না এবং ভিতরটাও কাঁচা থেকে যাবে। দেখুন আমার সব নাস্তাগুলো ভাজা হয়েছে। আমি নাস্তাগুলো সব হালকা করে ভেজে নিয়েছি। এবার সব নাস্তাগুলো উঠিয়ে নিব। দেখুন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে ফুলেছে। দেখুন নাস্তাটা
মাত্র একটি ডিম ও 2 কাপ আটা দিয়ে এইভাবে ঝটপট নাস্তা বানিয়ে 5 থেকে 6 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই নাস্তাটা এতটাই মজার হয়, ছোট কিংবা বড় সবাই মজা করে খাবে। দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজার একটি নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।